আমেরিকা ঘোষণা দিয়েছে যুদ্ধ শেষ, কিন্তু ইরানে এখনো চলছে সংঘাত। ট্রাম্প বলেছে চুক্তি হবে, কিন্তু ইরান বলছে না। তাহলে এই যুদ্ধের শেষ কোথায়? আজকের প্রতিবেদনে আমরা জানবো ট্রাম্পের ইরান যুদ্ধের পুরো সত্য। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দ্য নিউজ বাংলা। আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদন। 2026 সালের শুরু থেকে বিশ্বের সবচেয়ে আলোচিত সংঘাত হলো আমেরিকা বনাম ইরান যুদ্ধ। এটি কোনো ঠান্ডা যুদ্ধ নয়, এটি সরাসরি সামরিক সংঘাত। আর এই যুদ্ধের কেন্দ্রে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো, কেন এই যুদ্ধ শুরু হলো, কেন এখনো থামছে না, আর বাংলাদেশের জন্য এর কি মানে? এই যুদ্ধের শুরু কোথা থেকে? 2025 সালের 22শে জুন আমেরিকা পরিচালনা করে অপারেশন মিডনাইট হ্যামার। লক্ষ্য ছিল ইরানের 3টি পারমাণবিক স্থাপনা, ফেরাদো, নাতানস্ক এবং ইস্পাহান। ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, এটি থামাতে হবে যে কোনো মূল্যে। তারপর 2026 সালে 28শে ফেব্রুয়ারি ট্রাম্প ঘোষণা দিলেন আরো বড় অভিযান, নাম দিলেন অপারেশন এপিক থিওরি। এটি ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় অভিযান। অপারেশন এপিক থিওরিতে আমেরিকা দাবি করেছে ইরানের সামরিক শক্তি গুড়িয়ে দেওয়া হয়েছে। 2026 সালে মার্চ মাসে ঘোষণা হলো সামরিক যুদ্ধবিরতি, কিন্তু এই যুদ্ধবিরতি টেকেনি। 5ই মে 2026 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিলেন অপারেশন এপিক থিওরি এখন শেষ। কিন্তু একই সাথে তিনি সতর্ক করলেন, আলোচনা যদি ব্যর্থ হয় পরিণত হবে আরো ভয়াবহ। এখন যুদ্ধের চেয়ে বড় লড়াই চলছে আলোচনার টেবিল। আমেরিকার দাবি ইরান তার পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করুক। ইরানের দাবি পারস্য উপসাগরে আমেরিকার নৌবাহিনীর অবরোধ উঠিয়ে নেওয়া হোক। ট্রাম্প আরও একবার যুদ্ধবিরতি বাড়ালেও কিন্তু বিশেষজ্ঞরা বলছে আলোচনা এখনো স্থবির, বড় যুদ্ধের আশঙ্কা এখনো কাটেনি। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইরানের সাধারণ নাগরিক। বিসিবির সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ চিত্র। ইরানের সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, মানুষ বাহিরে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, জীবন থমকে গেছে লাখো পরিবারের। এটি শুধু যুদ্ধ নয়, এটি কোটি কোটি মানুষের জীবন লণ্ডভণ্ড করে দিয়েছে। এই যুদ্ধে বাংলাদেশের কি সম্পর্ক? বিশ্বের তেল সরবরাহ বিঘ্ন, তেলের দাম বাড়লে বাংলাদেশ ও জ্বালানি পরিবহন পণ্যের দাম বাড়ানো। এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা লাখো বাঙালি শ্রমিক, তাদের জীবন ও জীবিকা যুদ্ধের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। এই যুদ্ধ শুধু ট্রাম্প বা ইরানের বিষয় নয়, এটি আমাদের বিষয়। এবার আসি মূল প্রশ্নে, কেন ট্রাম্প যুদ্ধ থামাতে পারছে না? কারণ 1, ইরান চুক্তি মানতে রাজি নয়, তারা পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না। কারণ 2, আমেরিকার ভিতরে দ্বন্দ্ব আছে।